আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার ছেলের জন্য একটু মুরগির রোস্ট রান্না করব। তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে বন্ধুরা 5 পিস মুরগির মাংস আমি ভেজে নিয়েছি। এখানে দিয়েছি আমি আদা রসুন বাটা, সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে মাখিয়ে, আর সামান্য পরিমাণ একটু বিস্কিটের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপরে 20 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। তারপরে ভেজে নিয়েছি। আর মুরগির রোস্টের জন্য এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। যখন রান্নাটা শেষ হবে তখন আমি বেরেস্তাগুলো শেষে দিয়ে দিব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আমার টমেটো সস শেষ হয়ে গেছে, তার জন্য আমি একটু কাঁচা টমেটো দিয়েই আর কি জ্বালিয়ে নিব। গতকালকে আমার ছেলের জন্মদিন গিয়েছে, তো আমার শরীরটা খুবই অসুস্থ ছিল। সেজন্য আমি মনে করো আমার বাচ্চার জন্য আমি কোনো কিছু ভালো কিছু রান্না করতে পারিনি। তো চিন্তা করলাম আজকে যেহেতু শরীরটা একটু ভালো লাগছে, তো দেখি একটু ছেলের জন্য কি করা যায়। তাই আর কি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে এই বাজার সদাই নিয়ে আসলাম। তো বসে গেলাম রান্নাতে। ভাত হয়ে গেছে, এখন রান্নাতে বসে গেছি। এখন এই যে রান্না করছি। আজকে তো আমার ছেলে খুব খুশি হয়ে যাবে, কারণ সব বাচ্চারাই তো আশায় থাকে যে আমার জন্মদিন আসলে হয়তো ভালো কিছু পাবো। জন্মদিন করাটা ঠিক না, কিন্তু আমরা মায়েরা কি করব, বাচ্চাদের মন রক্ষা করতে আমরা ব্যস্ত থাকি, তাই না? তো বাচ্চাদের মন তো অবশ্যই রক্ষা করতেই হবে, না হলে বাচ্চাদের মন ছোট হয়ে যায়। তো আমি রাতে দেখি একটু কেক বানাবো, ওকে কেক বানিয়ে খাওয়াবো। আর এখন দুপুরের জন্য আমি চেয়েছিলাম একটু পোলাও রান্না করব। তো যেহেতু এখন পোলাও রান্না করছি না, ভাত আগে রান্না হয়ে গেছে, রান্না করে ফেলেছি ভাত। তার জন্য দুপুরের জন্য ভাতই আর কি খাবো। আর রাতে একটু পোলাও রান্না করব আর একটু কেক বানিয়ে দেবো ওকে। তো আমার পেঁয়াজটা আর টমেটোটা একটু ভাজা ভাজা হোক, মুরগির রোস্ট আর কি রান্না করব। সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিলাম, সামান্য একটু হলুদ, একটু জিরা, সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট, রোস্টগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেন 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 বিফ চিকেন বিফ কেউ বলে, আর কেউ বলে রোস্ট আর কি, যে যেটা বলে আর কি। চিকেন বিফের মতোই আমি ভেজে নিয়েছি। মুরগির রোস্ট এক একজন এক এক রকমের আর কি রান্না করে, আমি সব ধরনের পারি আলহামদুলিল্লাহ। তো টক দই দিয়ে তারপরে টমেটো সস দিয়ে রান্না করলে সেটাও ভালো লাগে। সেটা আবার হয়, আবার দুধও দেয়, কেউ দুধও দেয়। আমরা দুধ দিয়েও আমরা রান্না করতে পারি। তো একটু ঝাল ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। নামানোর সময় পেঁয়াজের বেরেস্তা, এই যেখানে পেঁয়াজের বেরেস্তা আছে, এই বেরেস্তা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আমরা এইভাবেও রান্না করি মুরগির রোস্ট, আবার সাদাভাবেও রান্না করি, কোরমার মতো রান্না করি। আলহামদুলিল্লাহ সব ধরনেরই রান্না করতে পারি। তো আমার ঘরে যেহেতু টক দই ছিল না, তো টক দইয়ের পরিবর্তে আমি লেবু দিয়েছি।
আমি লেবুর রসটা আর কি ব্যবহার করেছি টক দইয়ের পরিবর্তে। টক দইটা দিলে আর কি একটু ভালো লাগে, মুরগির রোস্টটা আর কি, রোস্টের আর কি ফ্লেভারটা আর কি ভালো লাগে। তো টক দই আমার নাই, শেষ হয়ে গেছে। আমি টক দই নিজেই ঘরেই তৈরি করে নিই। উল্টিয়ে দিচ্ছি। তো কীভাবে আমি রান্না করলাম, যদি আমার ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগে, আপুরা, আমার ভাইয়ারা, আমার বন্ধু বান্ধবরা যারা আমার সবসময় রেগুলার আমার ভিডিও দেখো, তোমাদের সকলকেই আমি বলছি, যদি আমার ভিডিও দেখতে তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবে, ঠিক আছে? মোবাইলের চার্জও শেষ হয়ে আসছে, সম্পূর্ণ ভিডিও হয়তো আমি দেখাতে পারবো না যার কী রান্না করছি আমি। তো আমার এখানে রোস্টগুলো হয়ে আসছে, আর একটু পানি টেনে গেলে তারপর নামিয়ে ফেলবো। মোবাইলের চার্জটা শেষ হয়ে আসছে, তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে বন্ধুরা। রোস্ট অনেক রকমই খাওয়া যায়, মশলা দিয়েও খাওয়া যায়, আবার সাদা করে কোরমার মতো রান্না করলেও খাওয়া যায়। তো আমি টক দই ছিল না বলে বা দুধ ছিল না বলে আমি এভাবেই রান্না করলাম। আমি বাজারে গেলে কি বন্ধুরা জানো, একটা না একটা কিছু আমি ভুলে যাই, এটা আমার পুরান স্বভাব, ঠিক আছে? এই জিনিসটা মানে আমার মাথায় থাকে না যে আর কী লাগবে। তো আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, একটু পরে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার রোস্ট। তো কেমন হলো আমার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো কিভাবে আমি রোস্টটা রান্না করলাম তা আপনাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই মলি সিম্পল টাউন লাইফের সাথেই থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।